বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আমার লাইফে যুক্ত হয়েছি। আপনারা সকলেই হয়তো জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। আমি এখন এসেছি ড্যামরা মির্জাবাড়ি নবী টাওয়ারের কাছে। আপনারা সকলেই জানেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে এতিম করে, একা করে উনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায় যেন জান্নাত দান করেন, আমিন। সকল দেশবাসী দোয়া করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়েই 25শে ডিসেম্বরে আমাদের বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। ওনার স্বপ্ন ছিলেন বাংলাদেশকে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন সুন্দরভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অনেক স্বপ্ন নিয়ে এই বাংলার জমিনে পা রেখেছিলেন। কিন্তু ওনার মনের ভিতরে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, সেটা আপনারা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ জানেন এবং শ্রমজীবী মানুষ জানেন। কারণ এই 16টি বছর উনি অনেক কষ্ট পেয়েছিলেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলার জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। যে নির্যাতন হয়েছেন, নিপীড়ন হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন, এবং কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর যে সরকার, ওনারা মেরে ফেলানোর জন্য চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর রহমতে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায় এবং ভালোবাসায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বেঁচে উঠেছেন। এবং ওনাকে চিকিৎসা করার জন্য বিদেশের মাটিতে পাঠানো হয়েছিল। আজ বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ধন্যবাদ জানাতে হয়। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ 25শে ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এই বাংলাদেশকে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে, আমাদের শ্রমিক ভাইদেরকে, কৃষক ভাইদেরকে, সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশমাতা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, কখনো অন্যায়ের কাছে পরাজিত হয়নি। উনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন এবং ন্যায়ের পথ নিয়ে লড়াই করেছিলেন। এবং উনি চেয়েছিলেন এই বাংলাদেশে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা সকলেই যেন সুন্দরভাবে কাজকর্ম করে চারটা ডাল ভাত খেয়ে যেন বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আমাদের সেই আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া চেয়েছিলেন। কিন্তু আজকে ওনার অবর্তমানে ওনার মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীতে আপনাদের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনারা বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ যেন সুন্দরভাবে কাজকর্ম করে চারটা ডাল ভাত খেয়ে এই বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে পারেন ইনশাল্লাহ। সকল দেশবাসী সেই দোয়াই করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন। ওনার হাতকে শক্তিশালী করুন, ধানের শীষে ভোট দিন,
দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ধানের শীষে দিলে ভোট হবে দেশের উন্নয়ন। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন রেখেছিলেন বাংলার জমিনে। ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা আমাদেরকে শিখিয়েছিলেন সত্য পথে চলার জন্য, ন্যায়ের পথে চলার জন্য, এবং আমাদেরকে সাহস জুগিয়েছিলেন বাংলাদেশকে ভালোবাসার জন্য, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদের ভালোবাসার জন্য, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে শিখিয়েছিলেন আমাদের সেই আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই জাতীয়তাবাদী দল বিএনপিকে উদয় করেছিলেন বাংলার জনগণকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য। এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলার জনগণকে রক্ষা করার জন্য উনি রাজপথে সংগ্রাম করেছেন এবং অন্যের কাছে পরাজিত হননি, মিথ্যার কাছে মাথা নত করেনি, সিংহের মতো গর্জে উঠেছিলেন, এই সত্যকে বাংলাদেশের মাটিতে জাগিয়ে তুলেছিলেন সেই বিপ্লবী নেত্রী, সেই বীর আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া। আজ দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সকল ভাইয়েরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে দাঁড়াবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। এবং উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই বাংলাদেশের মাটিতে 4 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি আমাদের গর্ভধারিণী যে মা তার হাতে তুলে দেওয়া হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু এই বাংলাদেশের মাটিতে 25শে ডিসেম্বরে যখন পাও রেখেছিলেন, অনেকে ভেবেছিলেন উনি আগের তারেক রহমান সাহেব, কিন্তু এই বাংলাদেশের মাটিতে 25শে ডিসেম্বরে আমাদের যে তারেক রহমান সাহেব পাও রেখেছেন উনি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ডুপ্লিকেট এক কপি বাংলাদেশে উদয় হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের পাশে। উনি এই 17 বছর লন্ডনে বসে যেভাবে শ্রম দিয়েছিলেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকটি মেহনতি মানুষের খোঁজখবর নিয়েছেন, আমাদের ছাত্র ভাইদের, স্টুডেন্ট ভাইদের, সকল ভাইদের খোঁজখবর নিয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আজ বাংলার জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসে বিদায়, বাংলার জনগণের দোয়া আছে বিদায় আজকে সুন্দরভাবে উনি বাংলাদেশের মাটিতে 25শে ডিসেম্বরে ইনশাল্লাহ পাও রেখেছেন। আজ আমি দেশবাসীর কাছে একটি আহ্বান জানাবো, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনারাই আমাদেরকে সুযোগ করে দিবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, বিপ্লবী নেত্রী, যিনি মিথ্যার কাছে পরাজিত হয়নি, যিনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন, সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিলেন, সেই দেশমাতা আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। আমাদের বাংলার জমিনের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, এবং কি আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা,
আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা সকলে জিন্দাবাদ, সকলেই ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আগামীতে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের মুখে যেন হাসি ফুটাতে পারি। আপনাদের ভালোবাসা নিয়ে বাংলার জমিনে আমরা যেন বেঁচে থাকতে পারি, আপনারা সকলে সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ভালো থাকবেন। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আপনাদেরই ছোট ভাই মহসিন। আপনারা সকলে দোয়া করবেন আমি যেন নিঃস্বার্থে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকতে পারি, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের সেবায়, মেহনতি মানুষের সেবায়, আমাদের শ্রমিক ভাইদের সেবায় এবং আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইদের সেবায় নিয়োজিত থাকতে পারি। সকল দেশবাসী দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।